তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 1 কেজির মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে এখানে আমি 70 থেকে 80% এর মতো সিদ্ধ করব। তার আগে আমি ভিনিগার আর লবণ দিয়ে দিয়েছিলাম। তার ফলে কি হবে, ভাতটা একটু ঝরঝরা থাকবে। তো দেখো এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন একটা ছাঁকুনির সাহায্যে কিন্তু আমি জলটা ভালো করে ঝেড়ে নেব। আর জল থাকলে কিন্তু ভাতটা ভালো লাগবে না। তো তোমরাও চেষ্টা করবে জলটা যাতে ভালো করে ঝরে যায়। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কিছু সবজি নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কি, কি নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, ঘিও দিতে পারো। আর ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে তেজপাতা আর কিছু গোটা গরম মসলা দিয়েছি, লবঙ্গ, এলাচ এগুলি দিয়েছি। আর এখন ড্রাই ফ্রুটসগুলি দিয়ে এগুলি একটু ভাজা হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গাজর। গাজরটা দিয়ে একটু নাড়িয়ে এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে মটরশুঁটি দিয়ে আরেকটু নাড়িয়ে এখন কিন্তু আমি মানে 70% এর মতো সিদ্ধ করা বাসমতি রাইসগুলি এখানে দিয়ে দিলাম। তো রাইসগুলি দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণে রাইস দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে তারপর বাকি পরিমাণের যে রাইসটা সেটা দিয়ে মিশিয়ে নেব। তাহলে কি হবে, সবগুলি ভালো করে মিশবে, সবজিগুলি সব দিকে যাবে। তো এইভাবে বানালে দেখবে ফ্রাইড রাইসটা খেতেও ভালো লাগবে এবং দুর্দান্ত হবে। তো এখানে কিন্তু আজকে আমি চিনি ব্যবহার করিনি। করেছি বলতে 1 চামচের মতোই চিনি দিয়েছি। আর ফ্রাইড রাইস কিন্তু অনেকেই মিষ্টি, মিষ্টি পছন্দ করে। বিয়েবাড়িতে কিন্তু মিষ্টি, মিষ্টি ফ্রাইড রাইসটাই বানানো হয়। তো আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। সামনেই তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারে কিন্তু তোমরা এরকম ফ্রাইড রাইসের রেসিপিটা রাখতেই পারো। আর এখানে আমি 1 চামচের মতো গোলমরিচও দিয়েছি, গোলমরিচটা দিয়েও আবার মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি এখানে ঘি দিয়ে দেবো। ঘি আমি 2 চামচের মতো আরও দিয়েছি, তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো। আর আজকের ফ্রাইড রাইসটা কি ঝরঝরা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এইরকম ফ্রাইড রাইস যদি চিলি চিকেনের সাথে হয়, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।